কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরা আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটো স্বপ্ন দেখছে না। আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যি বিয়ে করবো। ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্টেটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখতে, একরকম চেহারা। কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান, আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। আরে যা আবার হয়েছে, মাথা থেকে গেলে যারাই ফেলাই দিয়ে খালি চিন্তা করস। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লোকে আমার কথাই কইতাম না। কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিসই দেখতে একরকম, তাহলে রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। বাবা, দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না। আমি চরিত্রকে অনেক ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করবো। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। আপনি, তোর তো খুব লোভ। তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি কখন আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম, ওদের জানে মেরে ফেলবো। এই চল তোরা। রিবা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চরিত্রকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কথাকার। আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ পারি। মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী। মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না। আর শোনো, চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। থাক, আমার লাগে মারামারি করানো লাগবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মেয়া, ছোট থেকে